কোনো একজন জ্ঞানী ব্যক্তি বলছিল, যদি তুমি একটা দেশকে নিয়ন্ত্রণ করতে চাও, সবার আগে তুমি ওই দেশের মিডিয়াকে নিয়ন্ত্রণ করো। যদি তুমি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে সফল হও, তাহলে তোমার 50% কাজ কমপ্লিট, 50% নিয়ন্ত্রণ তোমার হাতে চলে আসবে। ঠিক আমাদের দেশের পলিটিশিয়ানরা, আমাদের দেশের রাজনীতিবিদরাও আমার মনে হয় যে সেম অবস্থানটাই, সেম ট্রিকটাই ব্যবহার করে। বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত যত ফেসিবাদ আসছে, যত স্বৈরশাসক আসছে, তারা সেম সিস্টেমটাই ফলো করছে। তারা আগে সবার প্রথমে যেটা করছে, তারা হচ্ছে মিডিয়ার দখলটা নিছে। মিডিয়াটাকে তারা দখল করে মিডিয়াটা তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেন তারা প্রশাসনকে ব্যবহার করছে, কিন্তু সবার আগে তারা মিডিয়ার মুখটাকেই বন্ধ করছে। আমার মনে হয় বাংলাদেশের কিছু কিছু সাংবাদিক ব্যতীত সব সাংবাদিকটাই হচ্ছে সেম তাদের গোলাম হয়ে গেছে অলরেডি। আমাদের দেশের মিডিয়াকে আরও সচেতন হওয়া উচিত, মিডিয়াকে জনগণমুখী হওয়া উচিত, মিডিয়াকে জনগণের জন্য কাজ করা উচিত। দেখবেন তাহলেই একটা সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব। তাছাড়া যদি মিডিয়া যদি আবার কোনো সরকারের দখলে চলে যায়, তাহলে হয়তোবা এই দেশে কোনো উন্নয়ন করা সম্ভব না, দেশকে পরিবর্তন করা সম্ভব না। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে ছোট ভাই হিসাবে আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট করতে পারেন। তার জন্য হয়তো আমি অনুরোধ করবো না, ছোট ভাই হিসাবে আপনাদের কাছে একটা আবদার করব। আশা করছি আপনারা এটা করবেন।